পাঞ্জাব, উত্তরপ্রদেশ, আসাম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। বাংলাদেশের এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। দক্ষিণ ভারতের মধ্যে মহারাষ্ট্র থেকে গালফ অফ মানার পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। শনিবার 19 এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্যের 6 জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটাই কম। রবিবার ও সোমবার ঝড়ের সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে। রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়ার পরিবর্তন হওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ থাকবে, তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইকেন্ডে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শনিবার উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই 5 জেলায় কিছু এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও শনিবার ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইবে এই 3 জেলার কিছু অংশে। রবিবার ও সোমবারে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে মালদা সব জেলাতে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। আগামী সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বুধবারের মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় সকালে কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। ঝড় ও বৃষ্টিতে দিনের তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের চেয়ে নিচে। দিন ও রাতের 2 তাপমাত্রায় অনেকটা নেমেছে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে, বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তি। আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, আসাম এবং উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত। বাংলাদেশের এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। দক্ষিণ ভারতের মধ্যে মধ্য মহারাষ্ট্র থেকে গালফ অফ মানার পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। শনিবার 19 এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্যের 6 জেলাতে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। অন্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, তবে তার প্রভাব অনেকটা কমবে। রবিবার ও সোমবার ঝড়ের সম্ভাবনা কার্যত নেই। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমে যাবে। রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। আবহাওয়ার পরিবর্তন হওয়ার কথা বলা হয়েছে। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ থাকবে, তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উইকেন্ডে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।